আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মান বন্টন, জিপিএ যোগ্যতা এবং সকল কিছু নিয়ে আজকে আলোচনা করা হবে, যাতে তোমাদের পরবর্তীতে আর কোনো ভিডিও লেকচার দেখতে না হয়। দেখো, প্রথমেই আমি কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা নিয়ে। অর্থাৎ তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে এসএসসিতে তোমাকে সর্বনিম্ন 2.50 পেতে হবে এবং এইচএসসিতে সর্বনিম্ন 2.75 পেতে হবে, এবং দুইটা মিলে তোমাদেরকে সর্বনিম্ন 6 পয়েন্ট পেতে হবে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে মানবিক এবং বাণিজ্য বিভাগের মানবন্টন মূলত একই রকম। অর্থাৎ এসএসসিতে তোমাকে 2.50 পেতে হবে এবং এইচএসসিতে তোমাকে 2.50 আলাদা আলাদাভাবে পেতে হবে। এর নিচে পাইলে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষায় বসতে পারবে না, এবং দুইটা মিলে সর্বনিম্ন তোমাকে 5.50 পেতে হবে, অর্থাৎ 5.5 পয়েন্ট তোমাকে পেতে হবে। আচ্ছা, এখন কথা বলবো মানবন্টন নিয়ে। আমাদের মানবন্টন নিয়ে জানাটা বেশি জরুরি। দেখো, বিজ্ঞান এবং মানবিক কিংবা বাণিজ্য, এই তিনটা বিভাগেই কিন্তু কমন একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে তিনটা বিভাগেই বাংলা, ইংরেজি এবং জিকে টোটাল হচ্ছে 20 মার্কস করে, মোট 60 মার্কসের কিন্তু প্রশ্ন আসবে। অর্থাৎ বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক তিনটাতেই কিন্তু বাংলা, ইংরেজি, জিকে এইগুলো মিলে 60 মার্কসের এমসিকিউ আসবে। এবং বিজ্ঞান বিভাগের জন্য 40 মার্কস আসবে হচ্ছে গ্রুপ সাবজেক্ট থেকে। সেগুলো কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই চারটা মিলে মোট 40টা মানে প্রশ্ন আসবে, 40টা এমসিকিউ আসবে। এই 40টা এমসিকিউ কিন্তু 10টা 10টা করে আসতে পারে, কিংবা এক একটা সাবজেক্ট থেকে একটু বেশিও আসতে পারে। আবার বাণিজ্য এবং মানবিক বিভাগের জন্য ঠিক তাদের গ্রুপ সাবজেক্ট থেকে এই প্রশ্নগুলো আসবে। আচ্ছা, এখন টোটাল হচ্ছে 200 মার্কসের এক্সাম হবে। 200 মার্কসের এক্সাম বলতে 100 মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে এবং 100 মার্কস হচ্ছে জিপিএ এর উপর নিবে। এবং এসএসসি থেকে টোটাল 40% মার্কস নেবে এবং এইচএসসি থেকে 60% নেবে। অর্থাৎ কারো জিপিএ যদি দুইটাতেই ধরো যে হচ্ছে 5 করে আছে, সেক্ষেত্রে সে এসএসসিতে 40 পাবে এবং এইচএসসিতে কত পাবে? 60 পাবে। অর্থাৎ এসএসসির জিপিএ 60 এবং এসএসসির জিপিএ 40 এবং এইচএসসির জিপিএ কত? 60 আর কি। এখন আসো এক্সাম ডেট নিয়ে কথা বলবো। এক্সাম ডেট বলা হচ্ছে যে ডিসেম্বরের লাস্টের উইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়ে যাবে। কারণ এইবার অলরেডি তারা ঘোষণা দিয়ে দিছে যে সবগুলো পাবলিক ইউনিভার্সিটির আগে তাদের পরীক্ষা হবে। আর যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে, এটা একটু অমানবিক কাজ। কারণ আমরা দেখে আসতেছি যে সবগুলা মানে বিগত বছরগুলোতে আর কি, যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর পরেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলার ছাড়ে আর কি। সেক্ষেত্রে তোমাদের একটু প্রেশার হয়ে যাচ্ছে, কারণ তোমরা অনেকেই হয়তো যে মানে পাবলিক ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ, কিন্তু এই সময় তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলার দেওয়াতে তোমরা একটু আপসেট হয়েছো। কারণ এইরকম সিস্টেমে আমরা অভ্যস্ত না। অর্থাৎ তুমি যখন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবা, তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাকে আগে কিন্তু ভর্তি হয়ে থাকতে হবে। কারণ তোমরা মানে কেউই জানো না যে আমি পাবলিকে চান্স পাবো কি পাবো না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই বিষয়টা কিন্তু প্যারা হয়ে যাবে এবং অনেক টাকা কিন্তু মানে খসাইতে হবে এখান থেকে। সো এই বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগে নাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরে হওয়া উচিত ছিল। সো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আর ডিসেম্বরে কিন্তু আমাদের ঢাবি ঢাবি এক্সামও কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। তোমরা নিশ্চিন্তে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ এইবার ভালো কিছু হবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।